শুরু হয়েছে বিপিএল সিলেট পর্ব। রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছে তার কাছে। শিমুল, বিপিএল এর ম্যাচ চলছে স্বাগতিক সিলেট এবং কি রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচটা নিয়ে কথা বলবো তার আগে একটু বলতে চাই যে সাম্প্রতিক ইস্যু নিয়ে ক্রিকেটের যেটা আসলে গতকালকে গণমাধ্যমে সামনে এসেছে, সেটি হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম এবং কি সভাপতি যিনি রয়েছেন ফারুক আহমেদ, তাদের দুজনের যে দ্বন্দ্বের বিষয়টি। 5 আগস্ট পরবর্তী ক্রিকেট বোর্ডের যে পরিবর্তন আসে সেখানে কিন্তু দুইজন পরিচালক যারা আসলে 5 আগস্টের কিংবা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আসলে বোর্ডে এসেছেন, তাদের যে প্রতিশ্রুতি কিংবা তারা বোর্ডে আসার আগেও এবং কি বোর্ডে এসেও যেটা বলছিলেন যে একসাথে পথ চলে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেয়, কিন্তু 3 থেকে 4 মাস অতিক্রম হওয়ার পরেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে দুই বোর্ডের শীর্ষকর্তার মধ্যে কিন্তু মতের অমিল এবং কি দ্বন্দ্ব, যে বিষয়টি একেবারে গণমাধ্যমে সরাসরি আসার পরে কিন্তু যেটি একেবারে বাজেভাবে উপস্থাপন হয়েছে এবং কি এ বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বিপিএল এ কাজ করছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। তিনি আসলে ঢাকার হয়ে কথা বলছিলেন, তখন গণমাধ্যমের আসলে প্রশ্নের প্রেক্ষিতে উত্তরটি আসলে তিনি দিয়েছেন অনেকটা এমন ভাবে যে আসলে দুই পক্ষের যে বিষয়টা যতটুকুই হোক কথার অমিল কিংবা মতের অমিল থাকতে পারে, সেটা কিন্তু আসলে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় যখন এভাবে গণমাধ্যমে আসে। তবে যদি বিপিএল নিয়ে বলি, সেখানে কিন্তু আসলে বলতেই হয় সিলেট তাদের প্রথম ম্যাচে যেভাবে হেরেছে তারপরে কিন্তু দুর্দান্তভাবে আসলে কামব্যাক করার চেষ্টা করছে এবং কি ব্যাটিংটা যদি এখন পর্যন্ত দেখি তারা কিন্তু দারুণ ব্যাটিং করছে। স্বাগতিক ক্রাউডদের যে উত্তেজনা উন্মাদনা সেটা কিন্তু তাদের পক্ষে কথা বলছে এবং কি সেটাকে কিন্তু আসলে তারা পুঁজি করে কিন্তু দারুণভাবে কিন্তু রংপুরকে ভালোই আসলে ট্যাকেল দিয়ে আসছে এবং কি বড় একটা টোটালের দিকে কিন্তু যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এবং এই যেই আসলে ম্যাচটার কথা যদি বলি, পাশাপাশি দর্শকদের কথা বলি, ঢাকায় যেমন দেখেছি দর্শকদের উন্মাদনা, একইভাবে কিন্তু সিলেটেও দর্শক উন্মাদনা ব্যাপক রয়েছে। আজকে এই দুপুরের ম্যাচ, তারপরও কিন্তু স্বাগতিক টিমকে আসলে সমর্থন দিতে মানে বলা চলে যে 18,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে, সেই দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি কিন্তু একেবারে জমপ্যাক হয়ে গেছে। তো জমজমাট ম্যাচ হচ্ছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।